পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং সিবিসিএস পদ্ধতিতে পড়াশোনা করেছো, কিন্তু বিগত বছরে সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সে অর্থাৎ GECC2 সাপ্লি পেয়েছো, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার জেনারেল পল সায়েন্সের সিবিসিএস পদ্ধতির যে GECC2 অর্থাৎ সাপ্লির সাজেশন 2025 সালের একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছে। তা এই পেপারটা হচ্ছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যেও, কারণ যে কোনো কারণেই হোক না কেন তোমরা পূর্ববর্তী বছরে সেকেন্ড সেমিস্টারে জেনারেলে সাপ্লি পেয়েছো। তা এই কোশ্চেনগুলো এবং সাপ্লি পাওয়ার জন্য অনেকের গ্র্যাজুয়েশন আটকে আছে, যার ফলে কিন্তু অনেক সমস্যা তোমরা বা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছ। তাই আমি তোমাদের বেশ কয়েকজন আমাকে অনুরোধ করেছিল যে স্যার যাতে এই পেপারটার বা এই অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জেনারেল GECC2 কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সের যাতে সাজেশনটা দেন। তাদের কথা শুনে আমরা শেষ মুহূর্তের একটা সাজেশন নিয়ে এসেছি। একদম বেশি প্রশ্ন দিইনি, দেখতেই পাবে, এবং এইগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যেও, এবং পারলে সবচেয়ে ভালো হয় লিখে প্র্যাকটিস করলে। তোমরা জানো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিফিকেশান জারি করেছে সেকেন্ড সেমিস্টার সম্পর্কে, যে 16ই অক্টোবর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। অর্থাৎ 16ই অক্টোবর, আজকে সেপ্টেম্বর মাসের 16 তারিখ, ঠিক এক মাস পর আজকের দিনে তোমাদের ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। কাজেই মোটামুটিভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা না করলেও মোটামুটি বলা যায় অক্টোবর মাসের একেবারে শেষ দিকে বা নভেম্বর মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। তা যাই হোক, এই প্রশ্নগুলো পড়ো এবং বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছি সেটা দেখো। যদি মনে হয় উপকার পাচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। তো চলো আমরা শুরু করি, এবং তার আগে আবার মার্কস ডিভিশনটা দেখে নিই। দেখতেই পাচ্ছ যে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার জেনারেল GECC2 এর যে রাষ্ট্রবিজ্ঞানের যে মার্কস ডিভিশন, সেটা হচ্ছে 1 নম্বরের 15টা প্রশ্ন থাকবে SAQ। মডিউল 1 থেকে 10 নম্বরের 2টো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে, এবং 15 নম্বরের 2টো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে 500টি ওয়ার্ডের মধ্যে। মডিউল 2 ঠিক মডিউল 1-এর মতোই, অর্থাৎ 10 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, তোমাকে একটা লিখতে হবে 100টি শব্দের মধ্যে। কাজে বুঝতে পারছো খুব বেশি বড় হবে না। এবং মডিউল 2-ও 15 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে 500টি শব্দের মধ্যে। এই তোমাদের 65 নাম্বার। কাজেই চলো এবার আমরা শুরু করি। পল সায়েন্সের ক্ষেত্রে যেহেতু দেখতে পাচ্ছ মডিউল 1 এবং 2 এর ভাগ আছে এবং 2টো করে প্রশ্ন থাকবে, কাজেই কোনটা 15 কোনটা 10 এরকম কোনো ভাগাভাগি নেই। 15টা 10 বা 10এরটা দুটোই আসতে পারে, দুরকমভাবেই আসতে পারে। তা আমরা আর 10-15 আলাদা করিনি, আমরা একই সাথে রেখেছি। দেখবে কয়েকটি প্রশ্ন, তবে এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিয়ে যেও না। দেখো, প্রথম প্রশ্নটা মডিউল 1-এ 10 বা 15 নাম্বার দুটোরই এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার তুলনা করো। 2 নম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো। 4 নম্বর ব্রিটিশ সংবিধানে সাংবিধানিক রীতিনীতির গুরুত্ব লেখো এবং এগুলি মান্য হয় কেন। 5 নম্বর মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই 5টা কোশ্চেন মডিউল 1 থেকে, মাত্র এই 5টা প্রশ্ন কিন্তু তোমরা আগে ভালো করে করবে, এবং খুব ভালো হয় যদি তোমরা বুঝে পড়ে লিখে কয়েকবার প্র্যাকটিস করো। এই 5টার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই পাবে। এবং আমরাও যখন পড়াশোনা করতাম, আমরা ধরো 10টা পড়ে গেলাম, তার মধ্যে কিন্তু সবই একই মাপের পড়তাম না। আমরা ডবল স্টার, একটা স্টার, স্টার দেওয়া ছাড়া এগুলো কিন্তু আমরা ভাগ করে নিতাম। যেগুলো ডবল স্টার আছে দেখতেই পাচ্ছ 5খানে, এগুলো যাতে কোনো মিস আপ না হয়, অর্থাৎ এই 5টার মধ্যে যদি প্রশ্ন আসে তোমাকে যাতে কোনো চিন্তা ভাবনা করতে না হয়। ফার্স্ট প্রেফারেন্স মডিউল 1-এ কিন্তু এই 5টা কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা দেখো, ব্রিটিশ ক্যাবিনেটের একনায়কতন্ত্র বলতে কী বোঝো, এবং 7 নম্বর সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ 5খানে যেটা দিয়েছি তোমাকে অ্যাটলিস্ট 95% কিন্তু নামাতেই হবে।
আজকে সেরকমভাবে পড়তে হবে, তবে বলতে পারি এগুলো কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে। বিগত 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা সাজেশন থেকে দেখেছো তোমরা, আমার বিগত বছরের সাজেশনগুলো দেখে নিও, বা এবছরে যে সেমিস্টারের নতুন পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে সিবিএস পদ্ধতিতে, তারও যে সাজেশান দিয়েছি কী পরিমাণ কমন এসেছে অবশ্যই দেখো। তারপর একটা স্টার পড়ে যাও। এই 7টা কোশ্চেন, আর বেশি কিন্তু দিলাম না, তবে আবার বলছি প্রথম 5টা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে যাবে। এই 5টা হজম করতে পারলে তারপর কিন্তু 6-7-এর দিকে যাবে। তা চলো এবার মডেল 2টা শুরু করি। দেখো আমরা মডেল 2-এ 10 বা 15 বলে আলাদা কিছু ভাগ করে নিয়ে একসাথেই রেখেছি। আবার সেই 2টো স্টার, একটা স্টার দেওয়া নেই, একদম বেশি প্রশ্ন রাখিনি, কারণ তোমরা যারা সাপ্লি পেয়েছো বিভিন্ন কারণে অনেকেই কাজ করো, তা যাই হোক তারা অনেকে সময় পাও না, তার জন্য যতটা কম সম্ভব আমরা করে দিলাম। এগুলো পড়ে গেলে আশা করি তোমার 5 নম্বর কিন্তু নিয়ে আটকাবে না। 1 নম্বরটা দেখো, চীনের স্টেট কাউন্সিল বা রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর, সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর, চীনের 1949 সালে গণবিপ্লবের তাৎপর্য লেখো। 4 নম্বর, চীনের রাজনৈতিক ব্যবস্থায় কমিউনিস্ট দলের ভূমিকা লেখো। প্রথম 4টে কোশ্চেন এবং 7 নম্বরের কোশ্চেনটা দেখো, চীনের বিচার ব্যবস্থার উপর টিকা লেখো। অর্থাৎ এই 5টা কোশ্চেন কিন্তু আগে তোমরা খুব ভালো করে পড়বে। তারপর 6 নম্বরটা মোটামুটি যাতে অ্যাকচুয়ালি 60% থেকে 65% নামাতে পারো। আর লাস্টের যেটা বলছি 5 নম্বরটা আর কি 7 নম্বর, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য, এটা পয়েন্টগুলো মনে রাখলেই কিন্তু তোমরা অ্যাটলিস্ট 1-1.5 পাতা কিন্তু অবশ্যই লিখতে পারবে। কাজেই এই মডেল 2-এও এই 4টে কোশ্চেন অর্থাৎ 1, 2, 3, 4 5টা কোশ্চেন 1, 2, 3, 4 এবং 7 খুব ভালো করে পড়বে। এইটা হজম করতে পারলে বা মুখস্থ করে বা বুঝে মুখস্থ, আমরা মুখস্থ বলতে কিন্তু সবসময় বুঝে কথা বলি, মানে জিনিসটা বুঝে তারপর কিন্তু পড়ো এবং পারলে লিখে প্র্যাকটিস করো। এই 5টা কোশ্চেন, তারপর 6 এবং তারপর 5এরটা কিন্তু দেখো। যদি আমাদের পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে উপকৃত পাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশনের আমরা পাসের বা এখন নতুন যে সিস্টেম মেজর মাইনরে কিন্তু নোট বা সাজেশান দিয়ে থাকি, এবং আমরা যে নোটগুলো দিই সেগুলো কিন্তু বুঝিয়ে দিয়ে থাকি, কারণ আমরা মনে করি তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি সেটা ভুলে গেলেও ভুলবে না, কিছু না অবশ্যই লিখে আসতে পারবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আবার বলছি, যদি ভালো লাগে, উপকার পাও, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আর এটা অনুরোধ রইল, যদিও বা লাইক বা সাবস্ক্রাইব না করো, কোশ্চেনগুলো দেখে যেও, পরীক্ষা দেওয়ার পর একবার মিলিয়ে কিন্তু অবশ্যই কমেন্টে করো। আর তোমরা হয়তো অনেকেই পাস করে গেছো, কিন্তু এই পল সায়েন্সের জন্য বা কোনো সাপ্লির জন্য আটকে আছে। আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে 2জন কেরিয়ার কাউন্সিলর আছেন, কাজে তোমরা এইটা গ্র্যাজুয়েশন করার পর কী করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে আমাদের অবশ্যই জানিও। আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। বিল গেটসের কথাটা বলে তিনি বলেছিলেন, তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি। তুমি চেষ্টা করো, সততার সাথে চেষ্টা করো, ন্যায়ের সাথে চেষ্টা করো, সফলতা কিন্তু তোমার অবশ্যই একদিন আসবে।